গৌর পূর্ণিমা, দোল পূর্ণিমা বা হোলি মহোৎসব তো আসছে আগামী ৩ মার্চ ২০২৬ রোজ মঙ্গলবার। শ্রী শ্রী গৌর পূর্ণিমা, দোল পূর্ণিমা এবং হোলি মহোৎসব। তো কি এই গৌর পূর্ণিমা? গৌর পূর্ণিমা হলো আমাদের কলিযুগের পতিত পাবন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং রাধাকৃষ্ণের মিলিত তনু নামে খ্যাত মহাপ্রভুর আবির্ভাব তিথি। তো উনি এই কলিযুগের সমস্ত মানুষকে উদ্ধার করার জন্য এবং সবার মাঝে অকাতরে হরিনাম বিতরণ করার জন্য এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। সেই অবতরণের যে তিথিটা, সেটাকে আবির্ভাব তিথি হিসেবে উদযাপন করা হয়। তো কিভাবে পালন করবেন? যেহেতু ওই ৩ মার্চ আমরা জানি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পড়েছে, তো আমাদের যেটা করণীয়, আগের দিন যারা আপনারা মৎস্যভোজী বা মাংসাশী, তারা কি করবেন যে আগের দিন সংযম করবেন, মানে নিরামিষ আহার করবেন। অ্যান্ড যেদিন গৌর পূর্ণিমা, সেদিন চেষ্টা করবেন ভোরে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে তিলক আদি করে দেন নিকটস্থ মন্দিরে অথবা নিজ গৃহে মঙ্গল আরতি করার। তার পাশাপাশি চেষ্টা করবেন যতটা সম্ভব হরিনাম কীর্তন এবং মহাপ্রভুর লীলাসমূহ শ্রবণ করার এবং ভক্ত সঙ্গে সেগুলো আলোচনা করার। তো আপনার সারাদিন যে উপবাস থাকতে পারেন এবং অভিষেক করানোর পর একাদশীর মতো করে ফল আদি গ্রহণ করতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন যারা পারবেন তারা নির্জলা থাকার এবং পরের দিন পালন করার। আর যারা ধরুন গর্ভবতী মায়েরা আছেন অথবা যারা একটু অসুস্থ, তারা একাদশীর মতো করে পালন করতে পারেন। তো আমরা জানি যে ওই দিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, তো গ্রহণের যে সময়টুকু, সেই সময়টুকু আপনি কি করবেন, ওই সময়টুকুতে আপনি ভগবানের কথা চিন্তন, হরিনাম করা, তার পাশাপাশি যে বিভিন্ন লেকচার শ্রবণ করা, সেগুলো আপনি শুনতে পারেন। কিন্তু ওই সময়ে মন্দিরে যাওয়া বা ভগবানের জন্য কোনো কিছু রন্ধন কোনো কিছু করবেন না, কারণ গ্রহণের আগে রন্ধন করা কোনো কিছু, সেটা ভগবানের সেবায় বা আপনারা নিজেরাও কেউ গ্রহণ করতে পারবেন না। তাই ভগবানের জন্য যেটা করবেন সেটা গ্রহণ শেষ করে স্নান করে তারপর পবিত্র বস্ত্রাদি পরিধান করে তারপর আপনারা ভগবানের জন্য কিছু রন্ধন করে দিতে পারেন। এবং যে কোনো ইস্কন মন্দিরে অথবা আপনি গৃহে চাইলে অভিষেক করাতে পারেন। তো গৃহে কোনো চিত্রপট অথবা আপনার সেবিত কোনো বিগ্রহ অথবা কোনো মন্দিরে গিয়ে আপনারা অভিষেক করাতে পারেন। তো অবশ্যই চেষ্টা করবেন যে ওই দিন সারাটা দিন কৃষ্ণ ভাবনাময় থাকতে, কারণ মহাপ্রভু আমাদেরকে অকাতরে হরিনাম বিলিয়ে দিয়েছেন। তো উনি সবচেয়ে বেশি খুশি হবেন আমরা যদি ওই দিন হরিনাম করি এবং ভক্ত সঙ্গের মাধ্যমে ওনার সেই লীলাসমূহ শ্রবণ করার মাধ্যমে ভগবানকে স্মরণ করি। তার পাশাপাশি আর যেটা করবেন যে যেহেতু ওই দিন একাদশীর মতো করে করতে হবে, তো পরদিন সকালে পালন করতে হবে, যেটাকে শচী অঙ্গনে শচী মহোৎসব হিসেবে আখ্যায়িত করা হয়। তো অভিষেক আপনার নিকটস্থ যে মন্দির, সেখানে অবশ্যই গ্রহণ শেষ করে তারপর যাবেন এবং গ্রহণ শেষ করে অবশ্যই স্নান করবেন। আর গ্রহণের আগে যে যে সমস্ত রান্না, সে সমস্ত কিছু আপনারা গ্রহণ করতে পারবেন না। তাই গ্রহণের আগে যদি দেখা যায় যে আপনার গর্ভবতী বা যারা অসুস্থ, তারা আপনারা যে গঙ্গা জল, মানে মহাপ্রভুকে স্মরণ করে আপনারা যে জল গ্রহণ করতে পারেন। তো এই ছিল গৌর পূর্ণিমা সংক্রান্ত। আমি আরেকটা ভিডিও করব যে মহাপ্রভুকে আপনার ঠিক কী ভোগ দিতে পারেন, ওনার কী প্রিয় এবং ওনার কিছু লীলাসমূহ নিয়ে আর কিছু ভিডিও থাকবে। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, নিজে জানান, অপরকে জানান। আর সবাই অবশ্যই গৌর পূর্ণিমা পালন করবেন। হরে কৃষ্ণ, প্রণাম।